বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি এবং কুকিং ভিডিও দুটোই। তো চলো, পুরো ডেইলি ব্লগ বলতে আজকে দিনের পুরোটাই আমি দেখাতে পারবো না, যতটা পারছি ততটা দেখাচ্ছি। দেখো, পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছি আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর পুকুর থেকে মাছ ধরে ওই যে আমি তোমাদের দেখালাম, মাছগুলো আমি বেসিনে ছেড়ে দিয়ে পানি দিচ্ছিলাম, জ্যান্ত ছিল, খুব ভালো লাগছিল। আর এখানে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি। আর এই যে কুমড়োটা, এটা পাড়া হবে আজকে। তো এই কুমড়োটার অন্তত প্রায় 8 থেকে 9 কিলো ওজন। তো চলো, দেখো কুমড়োটা যখন আমার বোন হাত দিয়ে উঁচু করছিল তখন ও পারছিল না উঁচু করতে, এতটাই ভারী ওজন ছিল। আর এতটাই বেশি ওজন ছিল যে তোমার কাটার জন্য একটা সেই মানে বাঁশের ব্যবহার করতে হয়েছিল। কাটছে, সামনের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। চলো, তো দেখতে পাচ্ছ এই যে কুমড়ো কাটছে। আর এই কুমড়োটা মোটমাট 4 ভাগ করেছিল বাড়িতে। আমি 1 ভাগ রান্না করেছিলাম, আর 1 ভাগ দান করে দেওয়া হয়েছিল, আর 1 ভাগ আমার ননদের দেওয়া হয়েছিল, আর 1 ভাগ আমার ফ্রিজে রেখে দিয়েছিল, বললো আবার 2-3 দিন বাদে রান্না করার জন্য। তো শ্বশুর মহাশয়, বা আমি আব্বুজি বলি আমার শ্বশুর মহাশয়কে, তো উনি এগুলো পিস পিস করে কেটে দিচ্ছিলেন। আমার দ্বারা সম্ভব না এত বড় কুমড়ো কাটা, ঠিক আছে। বটিটা শক্ত, কুমড়োটা ভালোই। আচ্ছা, তা আমি কুমড়ো একদমই খেতে পছন্দ করি না, কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে আমার। তো আমি দেখাচ্ছিলাম তোমাদের যে এগুলো এইভাবে দেখাচ্ছিলাম। আর এই যে মাছ তোমাদের দেখো, আবার আমি কুমড়োটা বেছে নিচ্ছি। আর ওই মাছটা কিন্তু টাটকা পুকুর থেকে সকালবেলা জাল দিয়ে ধরেছে। আর এর কুমড়ো পিস পিস করে বেছে নিচ্ছিলাম। কুমড়োয় আমি 2 পিস আলু দিয়েছিলাম। আর সব সবজি, পেঁয়াজ, আদা, রসুন কাটার পরেই আমি মাছটা বাছতে যাচ্ছিলাম। আর আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি, তোমরা যারা আমার লং ভিডিও দেখো, যে আমরা গ্রাম বাংলার মেয়েরা বা গ্রাম বাংলার বউরা মানে ইটের বা সিমেন্টের এতে মাছ ডলি। তো ইটের ওপরে আমি সিমেন্টের প্রলেপ দেওয়া একটা ইট পেয়েছিলাম, নতুন ইট, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরেও আমি সেই ইটটাতে গরম পানি দিয়ে আর সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি মাছ টাছ পরিষ্কার করার জন্য। যেহেতু আমার সব ঘরের ভিতরে, তাই জন্য বেসিনে রেখে মাছ পরিষ্কার করছিলাম, কেটে নিয়ে মাছ পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রচুর আষ্টে থাকে মাছে, একদম সুন্দর করে শাক পেনা করে পরিষ্কার করে নিতে হয়। আর আমার শ্বশুর মাছের মাথা খায়, তো মাঝখান দিয়ে মাছের মাথা ফালি করে দিতে হয়, যাতে লবণ হলুদ প্রচুর সুন্দরভাবে ঢোকে। মাছটা কেমন পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছ, এর কোনো অংশে তুমি কোনো নোংরা দেখতে পাবে না। আর ফুলকো বা কানকো এটা রাখতে দেয় না, এটা আমি করে দিই। তো মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর করে মাছটা ভেজে নিচ্ছিলাম। আর আমি কুমড়োটা সাধারণত তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম, তাই 5টা তেলাপিয়া মাছ ছিল, সেটা দিয়ে কুমড়োটা রান্না করব। আর এই যে আমার শ্বশুর মাছের মাথাটা খাবে বলে ওনার জন্যই মাছের মাথাটা কুমড়োতে দেব। তো তোমরা মানে তেলাপিয়া মাছ দিয়ে কুমড়ো রান্না করলে যে এত সুন্দর লাগে, আমি কখনোই রান্না করিনি। আর এত বড় গাছের কুমড়ো এত সুন্দর, এত বড় কুমড়োটা এত সুন্দর যে খেতে লেগেছে, বাচ্চারা খুবই খেয়েছে। আমি তো কি বলবো, আসান পোলট্রির মাংস রান্না করলে 2টো ভাত খায়, সেখানে কুমড়ো রান্না করেছি, তাই ও 2টো ভাত খেয়েছে। ও তো ভাতই খেতে চায় না, তো খেয়েছে। এত ভালো লেগেছে। গাছের জিনিস সত্যি খুবই টেস্ট হয়। আর বিনা সারে যেগুলো তৈরি করা হয়, বিনা সারের জিনিস আরও ভালো লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি রান্না করছিলাম। আর আমি কুমড়োটা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে চড়িয়েছিলাম, কিন্তু একটা মিক্সড দিয়েছিলাম। তার ভেতরে ছিল ঝালের গুঁড়ো, আচ্ছা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর চিনি দিয়ে আমি মিক্স তৈরি করে নিয়েছিলাম। তো এর ওপরে দিয়ে দিয়েছিলাম। আর একটা জিনিস, আমার কাঁচা লঙ্কা দেওয়া হয়নি। তো সৌন্দর্য বাড়ানোর জন্য যদি তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে চাও, অবশ্যই করতে পারো। তো পুকুরের টাটকা মাছ আর গাছের টাটকা কুমড়ো, এটা যে যখন রান্না করবে, তো সত্যি একদিনও না রেখে, বাসি না কোনো কি বলবো, নির্ভেজাল সার, বিনা সারে, এ যে কী টেস্ট, সত্যি আমি কুমড়ো খাই না, তারপরে আমি নিজে রান্না করে নিজে খুবই পছন্দ করেছি। আর বাড়িতে সবাই তো 2-3 বাটি করে, এটা তো নির্ভেজাল জিনিস, এখানে কোনো সার নেই, বিনা সারের জিনিস, এমনিতেই সবাই পছন্দ করবে, এত টেস্ট। তো যাই হোক, যারা কুমড়ো খেতে চাও না তারা এভাবে রান্না করে দেখতে পারো। আর বিনা সারের জিনিস বাড়িতে অবশ্যই টুকটাক সবাই তৈরি করবে, কারণ হলো এটা নির্ভেজাল, এটা খেলে আমাদের শরীরটা
ক্ষতি হবে না কোনো, ঠিক আছে। আমরা বাইরের জিনিস খেয়ে খেয়ে শরীরে যে আমাদের মানে প্রত্যেকের কোলেস্টেরল, থাইরয়েড, তারপরে কি ইউরিক অ্যাসিড, এই সেই বিভিন্ন ধরনের, হ্যাঁ এখন কোনো মানুষ বলতে পারে না যে আমি পুরোপুরি সুস্থ। তো আল্লাহ তাও আমরা বলবো যে আল্লাহ আমাদের যথেষ্ট সুস্থ রেখেছেন, আর হাতে তো এবার দান করুক প্রত্যেকের, আর সুস্থতা দিয়েছেন আল্লাহ পাক, আমাদের যথেষ্ট সুস্থ রেখেছেন। তো তার ভেতরে দেখো আমি এই যে সত্যি আমি আজকে খুবই খুশি ছিলাম, কারণ বিনা স্বাদের কুমড়ো আর বিনা মানে পুকুরের টাটকা মাছটা কেমন লাফাচ্ছিল আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো, আমি 5 মিনিট বলছিলাম যে 5 মিনিট এইভাবে রেখে দিতে। আর মাছটা কিন্তু আমি সিলভার কাপ মাছটা ভালো করে ভেজেছিলাম, কিন্তু তেলাপিয়া মাছটা ভালো করে ভাজিনি, হালকা ভেজেছিলাম। তো দেখো ফাইনাল লুকটা দেখাচ্ছি, এত সুন্দর সেন্ট, আমি ঘরে রেখেছিলাম, ঘরটা ডিম আলুর তরকারি প্যানা সেন্ট বার হচ্ছিলো, এত ভালো লাগছিলো, ঠিক আছে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার